গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমি কিছু টপিকস এই ভিডিও আলোচনা করব। সেই টপিকসটা হচ্ছে মাল্টিপল জিন অর পলিজেনিক ইনহেরিটেন্স। গত ভিডিও যেগুলো আলোচনা করেছিলাম তারপর গত ভিডিও আমরা আলোচনা করেছিলাম মাল্টিপল অ্যালিল। এবার আলোচনা করবো হচ্ছে মাল্টিপল জিন অর পলিজেনিক ইনহেরিটেন্স। তাহলে এই ভিডিওটা অবশ্যই ক্লাস 12 এবং নিটের জন্য হেল্পফুল হবে। তোমরা ভালোভাবে ভিডিওটা দেখবে এবং এর কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করবে। তাহলে মাল্টিপল জিন মানে কি? তাহলে আমরা সাধারণত জানি যে মানুষের দেহে বা যে কোনো জীবের দেহেই একটা জিন একটি বিশেষ বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবো একটা জিন অনেকগুলো বৈশিষ্ট্যকে নির্ধারণ করে। যেমন গত ভিডিও আমরা দেখেছিলাম প্লিওট্রপি, যেটা সিকেল সেল অ্যানিমিয়া তৈরি করতে সাহায্য করছে, আবার ম্যালেরিয়া প্রতিরোধ করতে সাহায্য করে। আবার ফিনাইল কিটোনিউরিয়া হচ্ছে, আবার তার সাথে সাথে মেলানিন ফর্মেশনও কম হচ্ছে। এই সমস্ত কতগুলো বৈশিষ্ট্য আমরা পেয়েছিলাম যে একটা জিন অনেকগুলো বৈশিষ্ট্য নির্ধারণ করে। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অনেকগুলো জিন মিলে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নির্ধারণ করবে, সেরকম বৈশিষ্ট্য। তাহলে মাল্টিজিন বা পলিজেনিক ইনহেরিটেন্স কাকে বলছি আমরা? যখন একের অধিক জিন সম্মিলিতভাবে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করবে বা নির্ধারিত করবে, তখন তাকে আমরা বলছি মাল্টিপল জিনস অর পলিজেনিক ইনহেরিটেন্স। এবং যে সমস্ত জিনগুলো এই পলিজেনিক ইনহেরিটেন্সে সাহায্য করে তাদেরকে বলছি আমরা মাল্টিপল জিন। তাহলে একের বেশি জিন মিলে যখন কোনো একটা বৈশিষ্ট্যকে নির্ধারণ করবে তখন সেটা আমরা বলছি পলিজেনিক ইনহেরিটেন্স, এবং যে জিনগুলো সেখানে সাহায্য করছে সেই জিনগুলোকে সম্মিলিতভাবে বলছি আমরা মাল্টিপল জিন। তাহলে মাল্টিপল জিন, তাহলে একের বেশি জিন কিভাবে এই বৈশিষ্ট্যগুলোকে নির্ধারণ করে এবং কি কি বৈশিষ্ট্য মানুষের দেহেই বা পাওয়া যায় যেগুলো নির্ধারণ করতে সাহায্য করে। যেমন এক নম্বর হচ্ছে মানুষের স্কিন কালার। মানুষের স্কিন কালার, মানুষের স্কিন কালার অনেকগুলো জিন মিলে নির্ধারিত হয়। বিজ্ঞানী নেলসন এলে বলেছেন প্রায় 20 রকমের জিন, 20টি জিন মিলে মানুষের দেহের বর্ণ নির্ধারিত হয়। তাছাড়া আছে কি? তাছাড়া মানুষের হাইট অনেকগুলো জিন দ্বারা নির্ধারিত হয়। তাছাড়া ইন্টেলিজেন্স, তাহলে মানুষের ইন্টেলিজেন্স বুদ্ধিও অনেকগুলো জিন দ্বারা কি হয়? নিয়ন্ত্রিত হয়। তাহলে এই কতগুলো বৈশিষ্ট্য ছাড়াও আর অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো একের বেশি জিন দ্বারা নির্ধারিত হয়। এছাড়া আমরা এখানে যখন মাল্টিপল জিনের ইনহেরিটেন্স আলোচনা করতে যাচ্ছি, পলিজেনিক ইনহেরিটেন্স আলোচনা করতে যাচ্ছি, তখন আমাদের এখানে কতগুলো টার্ম জেনে নিতে হবে। সেই টার্মগুলো কি? যেমন হচ্ছে নিগ্রো। তাহলে নিগ্রোটা কি? নিগ্রো হচ্ছে মানুষের দেহের এমন বৈশিষ্ট্য যেটা হচ্ছে অত্যন্ত কালো বৈশিষ্ট্য। তাহলে কোনো ব্যক্তির দেহের বর্ণ যদি অত্যন্ত কালো হয় তখন সেই ব্যক্তিকে আমরা বলছি কি? নিগ্রো। দ্বিতীয় নাম কি? অ্যালবিনো। কোন ব্যক্তির দেহের বর্ণ যদি অত্যন্ত ফর্সা হয় তখন সেটা আমরা বলবো কি? অ্যালবিনো। আরেকটা হচ্ছে তার মিউল্যাটো। নিগ্রো এবং অ্যালবিনো মানুষের মিলনের ফলে যে অন্তর্বর্তী একটা বর্ণ তৈরি হয় সেই বর্ণের লোকগুলোকে আমরা বলছি কি? মিউল্যাটো বর্ণ। তাহলে নিগ্রো অত্যন্ত কালো ব্যক্তি আমরা বলবো নিগ্রো, যে সাধারণত কেনিয়া, ওয়েস্ট ইন্ডিজ বা আফ্রিকার কিছু কিছু দেশের লোকদেরকে আমরা দেখতে পাই। অ্যালবিনো অর্থাৎ শ্বেতকায়, যেটা অত্যন্ত সাদা হবে। যেমন অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড, এগুলো বিভিন্ন দেশের ইংরেজদের যেমন বর্ণ হয়ে থাকে শ্বেতকায় অর্থাৎ সাদা প্রচণ্ড। আর মিউল্যাট হচ্ছে যে দুটোর মিলনের ফলে একটা অন্তর্বর্তী বর্ণ সৃষ্টি হবে, যেটা সাধারণত আমাদের ভারতবর্ষের মধ্যে আমরা দেখতে পাবো, অর্থাৎ বেশি কালোও না বেশি সাদাও না, অন্তর্বর্তী বর্ণ। তাহলে এই পলিজেনিক ইনহেরিটেন্স
কিভাবে ঘটে এটা আমাকে দেখতে হবে। পলিজেনিক ইনহেরিটেন্স কীভাবে ঘটে? বিজ্ঞানী লেন্সেল যে এলে তিনি কতগুলো জিনের কথাই এখানে বলেছেন, 2টো জিন মিলে, 3টে জিন মিলে, 4টে জিন মিলে পলিজেনিক ইনহেরিটেন্স ঘটতে পারে। তাহলে আমরা এখানে দেখে নেব মাত্র 2টো জিন মিলিয়ে কিভাবে পলিজেনিক ইনহেরিটেন্স হচ্ছে। তাহলে একটা ক্রোমোজোমে ধরো যেখানে এ জিন, এখানে বি জিন আছে, যারা কি করছে কালো বৈশিষ্ট্যের জন্য দায়ী। তার বিপরীতে আমরা অ্যালিল পেয়ে যাব এ আর বি। তাহলে এই 2টো জিন মিলে কিভাবে মানুষের বর্ণ নির্ধারণ করে সেটা আমরা দেখে নেব। তাহলে একজন ব্যক্তি যে অত্যন্ত কালো অর্থাৎ নিগ্রো হবে, নিগ্রো এ বিবি, তার সঙ্গে যদি বিবাহিত হয় একজন মহিলা, এটা হচ্ছে পুরুষ নিগ্রো অ্যালবিনো, অ্যালবিনো মহিলা যার বর্ণ হচ্ছে এ বিবি, অ্যালবিনো মহিলা। তাহলে এদের মধ্যে বিবাহ যদি হয় তাহলে এখান থেকে আমরা গ্যামেট পেয়ে যাব এ বি, এখান থেকে গ্যামেট পেয়ে যাব এ বি। তাহলে এদের মিলনে কি হবে? বড় এ ছোট এ, বড় বি আর ছোট বি, F1, এটা হয়ে গেল কি মিউল্যাটো, মিউল্যাটো অর্থাৎ অন্তর্বর্তী বর্ণ হবে। তাহলে নিগ্রো এবং অ্যালবিনো মানুষের মিলনের ফলে তৈরি হচ্ছে কি মিউল্যাটো। এবার এই মিউল্যাটো আর একজন মিউল্যাটোর মধ্যে যদি বিবাহ হয় তাহলে আর একজন মিউল্যাটো তার মধ্যে বিবাহ হয়, তাহলে এখান থেকে কত রকমের আমরা বর্ণ পাবো। তাহলে দেহের বর্ণ কত রকম পাবো এখানে? তাহলে এখান থেকে আমরা কটা পাচ্ছি গ্যামেট? 4টা গ্যামেট পাবো, এই এ আর এই এ বি, একটা বড় এ বড় বি, আবার বড় এ ছোট বি, আবার ছোট এ বড় বি, আবার ছোট এ ছোট বি। তাহলে এই কতগুলো আমরা গ্যামেট পেয়ে যাচ্ছি, এই কতগুলো আমরা গ্যামেট পেয়ে গেলাম। তাহলে এর সেম টু সেম গ্যামেট পাবো। তাহলে ওরা আমি আর লিখছি না, এই গ্যামেট আর ওই গ্যামেট মিলিয়ে আমরা দেখে নেব কতগুলো বৈশিষ্ট্য আমরা পাচ্ছি, বর্ণ আমরা পেয়ে যাব। তাহলে একটা আমরা চেকার বোর্ড তৈরি করি, চেকার বোর্ড তৈরি করে আমরা দেখে নেব কীভাবে এই বর্ণগুলো পাচ্ছি। তাহলে 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5। তাহলে এখান থেকে আমরা গ্যামেট, এখানে স্ত্রী, এখানে পুরুষ, এ বি, এ ছোট বি, ছোট এ বড় বি, ছোট এ ছোট বি, এখানেও ছোট বড়, বড় এ ছোট বি, ছোট এ বড় বি, ছোট এ ছোট বি। তাহলে এদের মধ্যে ক্রস করলে কি হবে? দুটোই বড় এ, দুটোই বড় বি, এদের মধ্যে ক্রস করলে হয়ে যাচ্ছে বড় এ বড় এ বড় বি ছোট বি, এটার মধ্যে ক্রস করলে হয়ে যাবে বড় এ ছোট এ দুটোই বড় বি, এখানে ক্রস করলে এ বি বড় এ ছোট এ বড় বি ছোট বি, এদের মধ্যে ক্রস করলে দুটোই বড় এ বড় বি আর ছোট বি, এর সঙ্গে করলে দুটোই বড় এ ছোট বি, এর সঙ্গে ক্রস করি তাহলে বড় এ ছোট এ বড় বি ছোট বি, এটা যদি করা যায় বড় এ ছোট বি ছোট এ দুটোই ছোট বি, এর সঙ্গে যদি করি তাহলে বড় এ ছোট এ দুটোই বড় বি, এর সঙ্গে যদি ক্রস করে যায় বড় এ ছোট এ বড় বি ছোট বি, এর সঙ্গে যদি করে যায় তাহলে দুটোই ছোট এ দুটোই বড় বি হবে, এর সঙ্গে যদি করা যায় দুটোই ছোট এ বড় বি ছোট বি, এর সঙ্গে যদি করা যায় তাহলে বড় এ ছোট এ বড় বি ছোট বি বড় বি আর ছোট বি, এর সঙ্গে করা যায় তাহলে
বড় এ ছোট এ, দুটোই ছোট বি। এর সঙ্গে করা যায় দুটোই ছোট এ বড় বি ছোট বি, দুটোই ছোট এ দুটোই ছোট বি। তাহলে এখানে আমরা এ বি ছোট আছে বড় আছে এগুলো দেখে আমরা এদের বর্ণনা নির্ধারণ করবো না, আমরা শুধু দেখবো যে কটা প্রকট জিন আছে আর কটা প্রচ্ছন্ন জিন আছে। যেগুলো প্রকট জিন হবে, ডমিনেন্ট জিন হবে, সেগুলো মিরর ইনফরমেশন করতে পারবে, এবং যেগুলো ছোট হবে সেগুলো মিরর ইনফরমেশন করতে পারবে না। তাহলে চারটাই যদি বড় হয় তাহলে এটা কী হবে, চারটায় যদি প্রকট হয় তাহলে হয়ে যাবে নিগ্রো। যদি তিনটে প্রকট হয় তাহলে কালো। যদি দুটো প্রকট হয় তাহলে অন্তর্বর্তীর বর্ণ, অন্তর্বর্তী বর্ণ। একটা যদি হয় হালকা সাদা, আর যদি শূন্য হয় তাহলে অ্যালবিনো। তাহলে আমাদের এখানে চারটে প্রকট আছে, এখানে তিনটা প্রকট, দুটো প্রকট, তিনটা প্রকট, দুটো প্রকট, দুটো প্রকট, একটা প্রকট, তিনটা প্রকট, দুটো প্রকট, দুটো প্রকট, একটা প্রকট, দুটো প্রকট, একটা প্রকট, একটা প্রকট, জিরো। তাহলে একটা কি হবে, এখানে যদি আমরা ফিনোটাইপ দেখি তাহলে ফিনোটাইপ কি হবে, একটা নিগ্রো 1 2 3 4, চারটা হয়ে যাবে কালো 1 2 3 4 5 6, ছটা হয়ে যাবে অন্তর্বর্তী বর্ণ 1 2 3 4, চারটা হয়ে যাবে হালকা সাদা, আর একটা হয়ে যাবে সাদা বা অ্যালবিনো। ফিনোটাইপ হবে 1:4:6:4:1, অর্থাৎ এটা ফ্রন্টের দিক থেকে সামনের দিক থেকে দেখলে 1:4:6, পিছন দিক থেকে দেখলে 1:4:6 আমরা এদের ফিনোটাইপ পেয়ে যাব। তাহলে মানুষের এই বর্ণগুলো আমরা পাবো। কিন্তু অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে মানুষের বিভিন্ন রকমের বর্ণ হয়, আমরা দেখে থাকি, কেউ ফর্সা, কেউ কালো, কেউ আবার হালকা শ্যাম বর্ণের, কেউ আর একটু কম কালো। এইভাবে মানুষের অনেক বর্ণ আমরা দেখতে পাই। এটা শুধু আমরা হাইপোথেটিক্যাল অর্থাৎ কাল্পনিক একটা মান আমরা বার করে দেখলাম। যদি এরকম জীবের সঙ্গে মিলন হয় তাহলে আমরা কি কি সাধারণত বর্ণ পেতে পারি। তাহলে এটা ছিল ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে। এবার আমরা একটা ট্রাই হাইব্রিড ক্রসের ক্ষেত্রে তিনটে জিন দ্বারা নিয়ন্ত্রিত মানুষের যে দেহের বর্ণ সেটা আমরা দেখে নেব। তিনটা জিন নিয়ে গঠিত যদি হয় তাহলে আমরা কিভাবে বার করব ট্রাই হাইব্রিড ক্রস, সেটা একটা প্রসেস আছে ট্রাই হাইব্রিড ক্রসের। ট্রাই হাইব্রিড ক্রসের প্রসেসটা আমরা কি পাবো এখানে, ট্রাই হাইব্রিড ক্রসের একটা প্রসেস হচ্ছে যেটা হচ্ছে এরকম এ বি বি সি সি, তার সাথে প্রচ্ছন্ন এ বি বি আর সি সি, নিগ্রো, এটা হচ্ছে অ্যালবিনো। নিগ্রো এবং অ্যালবিনো এদের থেকে গ্যামেট আমরা কি পাবো এ বি সি, এদের থেকে আমরা গ্যামেট পেয়ে যাবো এ বি সি। এদের যদি আমরা মিলন ঘটাই তাহলে কি পাবো, বড় এ ছোট এ, বড় বি ছোট বি, বড় সি আর ছোট সি। তাহলে এটা হচ্ছে মিউলেটো। তাই এটা হয়ে যাবে কি মিউলেটো। তাহলে এই মিউলেটোর সঙ্গে আর একটা মিউলেটো যদি আমরা বিবাহ দেওয়া যায় তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারবো, এখান থেকে আমরা তাহলে 3 হেটেরোগ্যামেট আছে 2n = 2^3 = 8 ধরনের আমরা গ্যামেট পাবো। 8 ধরনের আমরা এখান থেকে গ্যামেট পাবো। এখান থেকে 8 ধরনের গ্যামেট পাবো। তাহলে মোট 8 ধরনের গ্যামেট যদি আমরা মিলন করে তাহলে 64 ধরনের আমরা জীব পাবো। অর্থাৎ এখান থেকে আমরা তাদের দেহের বর্ণগুলো আমরা বার করতে পারবো। তাহলে এখান থেকে আমরা যদি দেখি
তাহলে কি কি আমরা এখান থেকে বৈশিষ্ট্য পেতে পারি? তাহলে 64 ধরনের পাবো। তাহলে আমরা এখান থেকে গ্যামেট বার করার আগে নিয়মটা শিখে নেব। তাহলে এ এ বি বি আর সি সি, এটা গ্যামেট আমরা কীভাবে পাবো? একবার এই এ আর একবার এই এ বসিয়ে দিলাম। এখান থেকে এই দুটো বিয়ের সাথে অবশ্যই ক্রস করবে, তাহলে বড় বি ছোটো বি বসিয়ে দিলাম। এখানেও দুটো বিয়ের সাথে ক্রস করবে, তাহলে বড় বি আর ছোটো বি। এবার এই বি এই এ বি আর সি এর সঙ্গে ক্রস করবে সি এর সাথে, তাহলে বড় সি আর ছোটো সি। এখান থেকে দুটো বড় সি আর ছোটো সি, এখান থেকে দুটো পাবো বড় সি আর ছোটো সি, এখান থেকে দুটো পাবো বড় সি আর ছোটো সি। তাহলে এর সাথে এর যদি ক্রস করা যায় তাহলে কি হবে? এ বি সি। এর সাথে এ যদি করা যায় তাহলে হয়ে যাবে এ বি ছোটো সি। এর সাথে যদি করা যায় তাহলে হয়ে যাবে এ ছোটো বি বড় সি। এর সাথে এটা যদি করা যায় তাহলে হয়ে যাবে বড় এ ছোটো বি আর ছোটো সি। আবার এর সাথে এটা যদি করি আমরা পেয়ে যাব ছোটো এ বড় বি বড় সি। এর সাথে এ বি সি, তাহলে ছোটো এ বড় বি ছোটো সি। এর সাথে এটা করা যায় তাহলে ছোটো এ ছোটো বি আর বড় সি। এর সাথে করা যায় তাহলে হয়ে যাবে ছোটো এ বি আর সি। তাহলে আমরা এইভাবে আমরা পেয়ে যাবো 8 ধরনের গ্যামেট। তাহলে 8 ধরনের গ্যামেট আমরা বসিয়ে দেবো এ বি সি, এ বি ছোটো সি, এ বি আর ছোটো সি, আবার এ বি বড় সি, আবার এ বি ছোটো সি, আবার ছোটো এ বড় বি বড় সি, ছোটো এ বড় বি ছোটো সি, আবার তাহলে ছোটো এ ছোটো বি বড় সি, ছোটো এ ছোটো বি আর ছোটো সি। তাহলে এই কতগুলো আমরা গ্যামেট পেয়ে যাচ্ছি। সেম টু সেম এইদিকেও পাবো আমরা 8 ধরনের গ্যামেট। এখান থেকে যদি আমরা দেখি তাহলে এখান থেকে 8 ধরনের আমরা গ্যামেট পেয়ে যাব। 1 2 3 4 5 6 7 8। তাহলে এ বি সি, এ বি ছোটো সি, এ বি বড় সি, এ বি ছোটো সি, আবার এ বড় বি বড় সি, এ বড় বি ছোটো সি, এ ছোটো বি ছোটো বড় সি, আর এ বি আর ছোটো সি। তাহলে এই গ্যামেটগুলো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এর সাথে এর ক্রস করলে আমরা কটা পাবো? প্রকট। আমরা শুধু প্রকটগুলো দেখেই বস্তু নির্ধারণ করবো, শুধুমাত্র প্রকট দেখব। তাহলে এখানে 6টাই প্রকট, এখানে 5টা প্রকট, এখানেও 5টা প্রকট, এখানে 4টা প্রকট, এখানে 5টা প্রকট, এখানে 4টা প্রকট, এখানে 4টা প্রকট, এখানে 3টা প্রকট। এর সাথে যদি করা যায় তাহলে 5টা প্রকট হবে, এখানেও 4টা প্রকট হবে, এখানে 4টা প্রকট হবে, এখানে 3টা প্রকট হবে, এখানে 4টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 2টো। এখানকার প্রকট কত হবে? 5টা প্রকট, 4টা প্রকট, 4টা প্রকট, 3টা প্রকট, 4টা প্রকট, 3টা প্রকট, 3টা প্রকট, 2টো প্রকট। এখানে কি হবে?
চারটা প্রকট, তিনটা প্রকট, তিনটা প্রকট, দুটো প্রকট, দুটো প্রকট, দুটো প্রকট, দুটো প্রকট, একটা প্রকট। তাহলে এর সঙ্গে এটা করা যায় তাহলে পাঁচটা প্রকট, তাহলে চারটা প্রকট, চারটা প্রকট, তিনটে প্রকট, তাহলে এখানেও তিনটা প্রকট হবে, এখানেও তাহলে দুই চারটা প্রকট হবে, তাহলে এখানে তিনটা প্রকট হবে, এখানেও তিনটা প্রকট হবে, এখানে দুটো প্রকট হবে। এখানে যদি দেখি আমরা তাহলে চারটা প্রকট পেয়ে যাচ্ছি, তিনটা প্রকট, তিনটা প্রকট, দুটো প্রকট, তিনটা প্রকট, দুটো প্রকট, দুটো প্রকট আর একটা প্রকট। এখানে দেখি তাহলে তিনটে প্রকট, চারটে প্রকট হবে, এখানে চারটা প্রকট, চারটা, তিনটে, দুটো, তিনটে, দুটো, দুটো, একটা। এখানে তিনটে, দুটো, দুটো, একটা, দুটো, একটা, একটা, শূন্য। তাহলে এই কতগুলো আমরা বৈশিষ্ট্য পাবো? তাহলে মোট 7 রকমের আমরা জীব অর্থাৎ বর্ণ, দেহের বর্ণ পেয়ে যাব। তাহলে কত রকমের পাবো? যদি 6টাই যদি থাকে প্রকট তাহলে সেটা হবে নিগ্রো। তাহলে কটা আছে? একটাই আছে মাত্র 6। তাহলে ফিনোটাইপ কত হবে? 6 না 1, সরি 1। 6টা আছে কি? একটাই মাত্র 1। 5টা কটা আছে? 1 2 3 4 5 6। তাহলে 6টা, 5টা যদি হয় তাহলে কালো, নিগ্রো থেকে একটু কম, মানে এটা কালো 6টা। 5 কটা? 5 হয়ে গেল। 4 কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 13। কটা পাচ্ছে আবার? 4টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13টা হবে, এটা কত হবে? 15টা হবে। তাহলে কোথায় কোথায় মিস্টেক একটু হয়েছে? তাহলে 15টা হবে হচ্ছে মোটামুটি কম কালো, আর 20টা হবে হচ্ছে অন্তর্বর্তী রং, আর হচ্ছে আবার যদি দেখি তাহলে 15 একটু কম, একটু একটু ফর্সা, 6টা আর একটু বেশি ফর্সা, আর একটা বেশি ফর্সা। তাহলে মোট এই 64 টাইপের আমরা জীব পেয়ে যাব। তাহলে 64 আমাদের টোটাল হচ্ছে 64টা আমরা জীব এখান থেকে পেয়ে যাব। এই দেখে এটা হবে 1:6:15:20:20:15:6:1। তাহলে এই রেশিও আমরা পাবো হচ্ছে ট্রাই হাইব্রিড ক্রসের ক্ষেত্রে। ট্রাই হাইব্রিড ক্রসের ক্ষেত্রে আমরা এরকম আমরা বৈশিষ্ট্য পেয়ে যাব। আমি একবার তাহলে এটা মিলে দেখে নিচ্ছি কোথায় কটা হচ্ছে। এখানে 6টা ঠিক আছে, এখানে 5টা, এখানে 5, এখানে 4, এখানে 5, এখানে 4, এখানে 4, এখানে 3 ঠিক আছে, এখানে 5, এখানে 4, এখানেও 4, এখানে 3, এখানে 4, এখানে 3, এখানেও 3, এখানে 2, এখানে 5 4 4 3 4 3 3 2 ঠিক আছে। এটা 4 3 3 2 3 2 2 1 ঠিক আছে। 5 4 4 3 4 3 3 এখানে 2, 4 3 3 2 3 2 2 1
এখানে 4 4 3 2 3 2 2 1, এখানে 3 2 2 1 2 1 1 0। তা 2 কটা পাচ্ছিলাম আমরা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টা। ঠিক আছে, তাহলে আমাদের রেশিও কত হচ্ছে? 6 7 7 5 15তে হচ্ছে 22 22 44 আর 20। তাহলে আমরা এই রেশিওটা পেয়ে যাবো আমরা ট্রাই হাইব্রিড ক্রসের ক্ষেত্রে। তাহলে এখানে কোনটার মান কত পেলাম আমি একবার বলে দিচ্ছি। তাহলে কতটা হলে কি হবে? তাহলে যদি 6টাই প্রকট হয় তাহলে হয়ে গেল নিগ্রো। 6টাই প্রকট হলে নিগ্রো হয়ে যাবে। 5টা প্রকট হলে হবে কালো। যদি 4টা প্রকট হয় তাহলে হালকা কালো, একটু কম কালো, একটু কম কম কালো। যদি 3টা হয় তাহলে মিউলেটো। যদি 2টো হয় তাহলে একটু সাদা। যদি 1টা হয় তাহলে হালকা সাদা, হালকা সাদা হবে। আর যদি 0 হয় তাহলে হয়ে যাবে অ্যালবিনো। তাহলে এই হচ্ছে ট্রাই হাইব্রিড ক্রসের ক্ষেত্রে আমরা এই মানটা পেয়ে যাব। যদি টেট্রা হাইব্রিড ক্রস হয় তাহলে তাদের ফিনোটাইপ কত হবে? টেট্রা হাইব্রিড যদি ক্রস হয় তাহলে ফিনোটাইপ হয়ে যাবে, কারণ এখানে কত করে গ্যামেট হবে? 16 256টা জীব আসবে, তার জন্য এখানে এত টাকা যাবে না। তাই আমি শুধু বলে দিচ্ছি যেটা হচ্ছে যদি এরকম হয় এ এ বি বি সি সি ডি ডি, এরকম যদি হয় তাহলে এদের ফিনোটাইপ কত হবে? এদের ফিনোটাইপ হবে হচ্ছে 1:8:56:56:56:28:1। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এরকম টেট্রা হাইব্রিড ক্রসের ক্ষেত্রে। টেট্রা হাইব্রিড এরকম হয় তাহলে হবে এরকম রেশিও। যদি ট্রাই হাইব্রিড ক্রস হয় তাহলে 1:6:15:20:6:1। তাহলে এই ধরনের আমরা বৈশিষ্ট্য দেখতে পাবো। তাহলে আজকে আমার ভিডিও এই পর্যন্তই থাকলো। যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে ভিডিওটা আরেকবার চালিয়ে দেখবে, অবশ্যই বুঝতে পারবে এবং খাতায় নোট করে নেবে। তোমাদের ক্ষেত্রে এটা হেল্পফুল হবে।